কোথায় ঘুমাবেন? আমি আপনার বউ, আপনি ঘুমাবেন না তো কে ঘুমাবে আমার সাথে? কিন্তু তোমাকে তো বউ হিসেবে মানি না। আপনি না মানলে কি হবে? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। এখন যদি খাটে না আসেন তাহলে আমি কিন্তু দাদাকে ডাকবো। এই না না, তাহলে চলেন। আমি এইখানেই ঠিক আছি। খাটে আসবেন নাকি ডাক দিব? তারপর রোজা অন্যদিকে, আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখি রোজা আমার বুকের উপর শুয়ে আছে। একদম পরীর মতো লাগছে। যে কেউ রোজাকে দেখলে প্রেমে পড়ে যাবে। কিন্তু আমি রিয়াকে ভালোবাসি, রোজার মায়ায় পড়া যাবে না। আমি রোজার মাথাটা বুকের উপর থেকে সরিয়ে বালিশের উপর রেখে আমি আবার শুয়ে পড়লাম। এইবার ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, কারণ আমার সামনে আমার মা বাবা আর আমার ছোট ভাই। পাশে তাকিয়ে দেখি রোজা নাই। ঘুম ঘুম চোখে মাকে বললাম, তোমরা কখন আসলা? তুই এইটা কিভাবে পারলি? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাথে রিয়ার বিয়ে ঠিক করা, ওর পরীক্ষার 3 দিন পর তোদের বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন তুই? রিয়ার কি হবে? ও যদি জানতে পারে ও তো পাগল হয়ে যাবে। তোরা না দুইজন দুইজনকে ভালোবাসিস? মা, চুপ, কোনো কথা বলবি না। বের হ রুম থেকে, গোসল করে নাস্তা করতে আয়। আমি কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। দরজার কাছে আসতে দেখি দরজার পাশে রোজা দাঁড়িয়ে কান্না করতেছে। গোসল করে আইছে, চুল থেকে এখনো পানি পড়তেছে। আমি হাসি মুখে বললাম, ঝড় আসছে, রেডি থাকো। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এই চাকার জন্য? আব্বু আম্মুর জন্য। আরে বাব্বা, এখনই আব্বু আম্মু? হুম। একটু মুখে ভেঙচি দিয়ে হাতের কেনুই দিয়ে আমাকে খোঁচা দিয়ে চলে গেল। কি অদ্ভুত তাই না? গোসল করতেছি, এরই ভিতর দরজায় করা নাড়লো। আমি বললাম, কে? আমি। কে রোজা? হুম। কি বলো? আপনার ফোন বাজতেছে, কে যেন ফোন করছে। আমি দরজাটা একটু খুলে ফোনটা নিলাম, সাথে সাথে আবার রিয়ার ফোন। হ্যালো। আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু কিরকম জানি লাগতেছে। আরে পাগলি, তোমার পরীক্ষা চলতেছে তো তাই এরকম লাগতেছে। সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা রাখি তাহলে, গোসল করব। এই তুমি এত সকালে গোসল করবা কেন? তুমি তো দুপুরে গোসল করো, তাই না? আরে থাক, বলা লাগবে না। বলবা তো দাদা বাড়ি আসছি তাই? একদম ঠিক। তা এখন রাখি, পরে কথা বলবো। হুম। সোহান, 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 বলো। একটা কথা জিজ্ঞাসা করব? করো। সব ঠিক আছে তো সোহান? এই কথাটা শুনে আমার বুকের ভিতর একটু ব্যথা করে উঠলো। আমি নর্মাল ভাবেই বললাম, সব ঠিকই তো আছে রিয়া, তুমি বেকার টেনশন করছো। আচ্ছা রাখি তাহলে, ফোন দিয়েও কিন্তু। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। দরজায় কেউ করা নাড়ছে। কে? আমি। বলো। আম্মু ডাকতেছে আপনাকে। আসতেছি। রিয়াকে এখন কিছু বলা যাবে না, ওর পরীক্ষা চলতেছে। এখন বললে ওর পরীক্ষা ভালো হবে না। কিন্তু রিয়া ঠিকই বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। অনেক ভালোবাসে সোহানকে রিয়া, তাই হয়তো অনুভব করতে পারে। নাস্তার টেবিলে দাদা মাকে বলতেছে, শোন বৌমা, সোহানকে আমি বিয়ে দিছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়েটা দিছি। মেয়েটা দেখতে কি মিষ্টি। রোজা চুপচাপ বসে আছে, তা দেখে মা বললেন, ও বউ, খাচ্ছ না কেন? এই তো আম্মু খাচ্ছি। এইদিকে আয় মা, আমার পাশে বস। রোজা মার পাশে বসলো। মা নিজের হাতে রোজাকে খাইয়ে দিচ্ছে। রোজাও ভেজা ভেজা চোখে খেতে লাগলো। প্রেমের বিয়ে বেশি দিন টেকে না। মীরা প্রতিবেশী দরজায় সামনে দাঁড়িয়ে কথাটা বলল। এই তুই চুপ কর, এই বিয়ের সাক্ষী আমি তুমি। দেখো বৌমা, সোহান আর রোজা কোনোদিনও আলাদা হবে না। কেন আলাদা হবে? এরকম একটা মিষ্টি মেয়েই তো আমার চাই। একটু বাইরে বের হলাম, ঘোরাফেরা করে বাসায় আসার সাথে রোজা বলল, কোথায় ছিলেন এতক্ষণ? আমি কোনো কথা না বলে রুমে এসে মার কাছে গেলাম। মা, কিছু কথা আছে তোমার সাথে। বল। রোজাকে আমি বাসে। রোজা আমাকে সব বলেছে। বাসে দেখা হয়েছে, ও এতিম। তোর দাদা ভাবছে তুই রোজাকে পালিয়ে নিয়ে আইছিস, তাই তোদের বিয়ে দিয়ে দিছে, এই তো। তো এখন কি করব? কি করবি মানে? বলছিলাম কি ডিভোর্স ডিভোর্স দিবি মানে? আমাদের বংশের ডিভোর্স, তালাক নামে কোনো শব্দই নাই। মা, আমি রিয়াকে ভালোবাসি।